আল্লাহ নবী মায়ার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষকে দেখতে পান মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। নবী ডাকতেন, তোমরা মুহররমের 10 তারিখ কোন হিসাবে রোজা রাখো? তখন সময় মদিনার মানুষরা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন রোজা রাখি আপনি জানেন? ওই তারিখে মুহররম মাসের 10 তারিখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। এই জন্য আমরা শুকরিয়া তান রোজা রাখি। এই দিনই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল। মুসা পয়গম্বর তার থেকে মুক্তি পেয়েছিলেন। শুকরিয়া হিসাবে আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী মায়ার নবী বলেন, আহাক্কু বিমুসা মিনকুম, আমি তো তোমাদের কাছে মুসা পয়গম্বরের দিক দিয়ে আমি অগ্রগামী, কারণ তিনিও নবী আমিও নবী। আমি তোমাদের কাছে মুসা পয়গম্বরের দিকে অগ্রগামী। নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। এবং নবী বলেন, আমি যদি আগামী বছর হায়াত পাই তাহলে 9 তারিখ অথবা 11 তারিখ আমি রোজা রাখবো, ইহুদিদের বিরোধিতা করব। আল্লাহর নবী মায়ার নবী বলেন, শুনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। নবী বলেন, তোমরা ইহুদিদের বিরোধী করো। ইহুদিরা রাখে একটা উম্মত, তোমরা রাখবা 2টা। তোমরা 10 তারিখের আগে 9 তারিখটা মিলায় রাখতে পারো, নতুবা 10-11 তারিখ তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কত সওয়াব হবে জানেননি? এই রোজাগুলো রাখলে কত সওয়াব হবে জানেননি? আল্লাহ নবী মায়ার নবী বলেন, যারা এই রোজাগুলো রাখবে, যারা মুহররমের রোজাগুলো রাখবে, আল্লাহ নবী মায়ার নবী বলেন, আমি ধারণা করি পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যে মাসটা চলতেছে, এই মাসের নাম হলো মুহররম মাস। 12টা মাস আছে আরবিতে, তার প্রথম মাস হলো মুহররম মাস। ইংরেজি যেমন 12টা মাস আছে, 12 মাসের সূচনা হয় জানুয়ারি দিয়ে। আরবি মাসের 12 মাসের সূচনা হয় মুহররম মাস দিয়ে। বাংলাতে 12 মাসের সূচনা হয় পহেলা বৈশাখ দিয়ে। এই 12টা মাসের মধ্যে মুহররম মাস, এই মাস আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, অনেক দামি এক মাস। যেই মাস সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, সম্মানিত মাস আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 4টা মাস সম্মানিত, 3টা মাস ক্রমান্বয়ে একসাথে, জিলকাদা, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো রজব। এই 4টা মাস সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, আল্লাহর মাস বলেছেন।
একটা প্রশ্ন জাগে, আল্লাহর মাস যেহেতু মুহররম মাসকে বলেছেন, আরো যে মাসগুলো আছে সেই মাসগুলা কি আল্লাহর মাস নয়? সেই মাসগুলাও আল্লাহ, কিন্তু মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাআলা আলাদাভাবে মুহররমকে সম্মানিত করেছেন। যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ পৃথিবীতে যেখানে মসজিদগুলা রয়েছে, এই মসজিদগুলা কার ঘর? জবান খুলে বলেন ভাই, কার ঘর? আল্লাহর ঘর। এখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলেছেন কেন? সব ঘরই সম্মানী, কিন্তু মর্যাদার দিক দিয়ে বেশি সম্মানী কোন ঘর? বাইতুল্লাহ। তো মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। আমাদের মাঝে এই মুহররম মাস যখন শুরু হয়, তখন আমাদের স্মৃতি মধ্যে একটা হৃদয় বিদারক ঘটনা চলে আসে। সেই ঘটনার নাম হলো কারবালার ইতিহাস। এক নির্মম ইতিহাস ইসলামের, কারবালা। এই কারবালার ইতিহাসকে স্মরণ করে আমরা অনেকে মুহররম মাসকে চিনি, কিন্তু এই মাসের সম্মান কারবালার ঘটনার আগ থেকেই ছিল কি ছিল না? আগ থেকে ছিল। এই মাসে এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে সম্মানিত মাস আল্লাহ ঘোষণা করেছেন। আবার এই মাসে কেহ যদি রোজা রাখে, রমজানের পরে সব থেকে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের রোজা রমজান মাসের পরে সবথেকে দামি উত্তম রোজা। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের রোজা ফরজ ছিল। আগেকার যুগে উম্মতরা মুহররম মাসের রোজা রাখত। রমজান মাস যখন ফরজ হয়ে যায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ চাইলে মুহররমের রোজা রাখতেও পারে, আবার কেহ চাইলে ভাঙতেও পারে, অসুবিধা। তো মুহররম মাস সম্মানিত মাস। আরবি মাসের প্রথম মাস মুহররম। আরবি মাস, হিজরির সূচনার প্রথম মাস মুহররম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের হিসাব রাখার জন্য, বছরের মাসের হিসাব রাখার জন্য সাহাবায়ে কেরাম নবীজির হিজরি সন থেকে গণনা শুরু করেছিলেন। হিজরি সন আজকে 1447 হিজরি। নবীজি হিজরত করেছিলেন, এই হিজরতের যে দিন হিসাব 1447 হিজরি চলে। আর খ্রিস্টাব্দ শুরু হয়েছিল 2026, বর্তমানে 2026 সাল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হিসাব থেকে নিয়ে খ্রিস্টাব্দ সূচনা হয়। আজকে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায়ের কত বছর চলে? 2026 সাল। এর আগে হিসাব হাজার 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 মাস অতিবাহিত হয়েছে, সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমাদের কাছে খ্রিস্টাব্দ হিসাব আছে, হিজরির হিসাব আছে, বাংলা সনের হিসাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নতুনত্বর একটা আলাদা মজা আছে, আলাদা স্বাদ আছে। কথা কোন ঠিক? নতুন মাস, নতুন বছর, নতুন দিন সূচনা হয়েছে। আমার অতীত থেকে অনেক কিছু শিক্ষা নেবার, অনেক কিছু আমার আছে। আমার অতীতে যা হয়েছে, এখান থেকে আমি নতুন বছর সূচনা করতেছি। আল্লাহ নতুন দিন আমাকে দেখাইতেছে। অতীতে ভুল ভ্রান্তি যে আছে সবগুলা ক্ষমা মর্যাদা চেয়ে আমার জীবনটা যাতে সুন্দর হয়, এই প্রেরণা নিয়েই আমাদের নতুন বছর সূচনা করা দরকার। এই জন্য দোস্ত আহবাব,
মুহররম মাস আসছে, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, সম্মানিত মাস। এই মাসে এত সম্মানিত মর্যাদা, আল্লাহ নবী, মায়ার নবী এই মাসের সম্মান মর্যাদার কথা বলতে যায় বলেন, রমজান মাসে রোজার পরে সবচেয়ে দামি যে রোজা, সেটা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা রাখব, সেটা হলো দামি রোজা, দামি রোজা। আল্লাহর নবী, মায়ার নবী যখন, আল্লাহ নবী মায়ার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষকে দেখতে পান মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। নবী ডাক দেন, তোমরা মুহররমের 10 তারিখ কোন হিসাবে রোজা রাখো? তখন সময় মোহিত মদিনার মানুষরা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন রোজা রাখি আপনি জানেন? ওই তারিখে মুহররম মাসের 10 তারিখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। এই জন্য আমরা শুকরিয়া তান রোজা রাখি। এই দিনে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল। মুসা পয়গম্বর তার থেকে মুক্তি পেয়েছিলেন। শুকরিয়া হিসাবে আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের কাছে মুসা পয়গম্বরের দিক দিয়ে আমি অগ্রগামী, কারণ তিনিও নবী, আমিও নবী। আমি তোমাদের কাছে মুসা পয়গম্বরের দিকে অগ্রগামী। নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। এবং নবী বলেন, আমি যদি আগামী বছর হায়াত পাই তাহলে 9 তারিখ অথবা 11 তারিখ আমি রোজা রাখবো, ইহুদিদের বিরোধিতা করব। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, শুনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। নবী বলেন, তোমরা ইহুদিদের বিরোধী করো, ইহুদিরা রাখে একটা উম্মত, তোমরা রাখবা 2টা। তোমরা 10 তারিখের আগে 9 তারিখটা মিলায় রাখতে পারো, নতুবা 10-11 তারিখ তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কত সওয়াব হবে জানেননি? এই রোজাগুলো রাখলে কত সওয়াব হবে জানেননি? আল্লাহ নবী, মায়ার নবী বলেন, যারা এই রোজাগুলো রাখবে, যারা মুহররমের রোজাগুলো রাখবে, আল্লাহ নবী, মায়ার নবী বলেন, আমি ধারণা করি পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। 1 বছরের পূর্বে 1 বছরের গুনাহ কি করে দিবে? রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবল, পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আমি আশা করি। এই জন্য মুহররম মাসে রোজা রাখা, 10 তারিখে রোজা রাখা, যাকে ইয়াউমে আশর বলা হয়। 10 তারিখ একটা চিহ্নিত তারিখ। এই 10 তারিখে অনেক ঘটনা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, অনেক ঘটনা মওযু, অনেক ঘটনা জাল। তবে নির্ভরযোগ্য ঘটনা হলো মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সময়ে জালিম বাদশা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য মুসা পয়গম্বর তার অনুসারী সহ তারা শুকরিয়া তান আল্লাহর দরবারে রোজা রেখেছে। তো আমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখবো। তবে নবী বলছেন, ইহুদিরা নাকি একটা উম্মত, তোমরা রাখবা কয়টা? আর সবাই বলে 2টা, পারলে 9, 10 অথবা 10-11 এই রোজা রাখলে লাভ কতটুকু? রাসূল বলেন, আমি আশাবাদী আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ নবী, মায়ার নবী সব জায়গাতেই
ইহুদিদের বিরোধিতা করার জন্য বলছেন উম্মত ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা যেইভাবে চলাফেরা করে উম্মত সেইভাবে চলাফেরা করিও না। ইহুদিরা যেইভাবে কাজগুলো করে সেইভাবে করিও না। ইহুদিদের চাল চলন ভাষা ইহুদিদের অভ্যাসগুলা উম্মত তোমরা আনিও না। আজকে ইহুদি খ্রিস্টান আমাদেরকে এমন ভাবে জাল পেতে রেখেছে, আজকে এমন ভাবে গ্রাস করে চলেছে। আমরা মুসলমান ইহুদিদের সব কিছুই ফলো করি না। চলাফেরার ক্ষেত্রে বলেন, পোশাকের ক্ষেত্রে বলেন, মাথার চুলের স্টাইলের ক্ষেত্রে বলেন, খেলাধুলার ক্ষেত্রে বলেন, সব জায়গাতে ইহুদিদের চলাফেরার সাথে আমাদের একবারে 100 মিল দেখে আমরা চলি। অথচ নবী 1450 বছর পূর্বে ইহুদিদের বিরোধিতা করে গেছেন। আমার উম্মত তোমরা ইহুদির বিরোধিতা করো, ইহুদি যা করে তোমরা করিও না। শরীয়তে যে আদেশ দিয়েছে ওই আদেশ যদি ইহুদিদের সাদৃশ্য করতে যাই লঙ্ঘন হয়, তোমরা সেই জিনিসগুলা করিও না। উম্মত আজকে আমরা ইহুদিদের চাল চলন উঠা বসা কথাবার্তা লেনদেন পোশাক আশাকে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহর নবী মায়ার নবী বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। অন্য হাদিসে বলেন মাল বারউ আল বারউ মা'a মান আহাব্বা। যে যারা মহব্বত করবে তার সাথে সে হাসর হবে, যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসর হবে। তাইলে আপনি আমার যদি নবীওয়ালা সাহাবায়ে কেরামের আদর্শের সাথে জীবন যদি মিলে না, যদি ইহুদি খ্রিস্টানদের চাল চলনের সাথে মিলে যায়, তাকে যদি ফলো করে, তাহলে একটু চিন্তা করে দেখেন আপনার হাসরটা কার সাথে হবে। এগুলো নিয়ে একটু ফিকির করা দরকার, এগুলো নিয়ে একটু চিন্তা করা দরকার। আজকে আপনি আমি দুনিয়া ঝাঁকঝমক উপভোগ করতে যাইয়া আমরা আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে যেতেছি, ইতিহাসকে আমরা ভুলে যেতেছি। এই জন্য মুহররমের 10 তারিখ আল্লাহর কাছে সম্মানিত একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহররমের 10 তারিখ সম্মানিত একটা মাস, কারণ মুহররমের মাস দিয়ে আরবি মাসের সূচনা শুরু হয়। আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানাইছেন, আসমান এবং জমিন বানাইছেন দিন এবং রাত্র পরিবর্তন করে। তামাম পৃথিবীর মানুষদেরকে যারা আল্লাহকে চিনার জন্য ফিকির করে, তখন ওই দিন রাত্র পরিবর্তন দেখি আল্লাহর পরিচয় পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। ও মুমিন মুসলমান, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়, ওই বান্দা বান্দি আল্লাহরে পাওয়ার জন্য দিন রাতের পরিবর্তন যদি একটু গবেষণা করে আমার আল্লাহর পরিচয়টা পেয়ে যাবে। দিন রাত কেমন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেখেছেন। যদি তুমি চিন্তা করো কেমন ভাবে দিন আসে, কেমন ভাবে রাত আসে, তখন আল্লাহর পরিচয়টা পাওয়া একবারে সহজ হয়ে যায়। আসমান এবং জমিন, আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তাআলার এমন মাখলুকাত রয়েছে উম্মত, এগুলা নিয়ে যদি একটু ফিকির করা হয় তাহলে উম্মত আল্লাহর পরিচয় তোমরা পাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য মুহররম মাস আমাদের সামনে চলতেছে, বছরের সূচনার প্রথম মাস। আমার 1 বছর অতিবাহিত হয়ে গেল, নতুন বছর আরবি সূচনা শুরু হয়ে গেল। আমি বিগত বছরগুলোতে আমার কি হয়েছে, কি করেছি, আমি যদি একটু চিন্তা করি তাহলে আমার সব কিছু আমার
রাডারে ধরা পড়ে যাবে। আমি নেক আমল করলাম নাকি বদ আমল করলাম স্মৃতির মধ্যে চলে আসবে। এই জন্য এই মুহররম মাস হিজরির সূচনার আরবি মাসের প্রথম মাস। আরেকটা হলো তওবা করার সূচনা। অতীত জীবন থেকে তুমি তওবা করে সামনের জিন্দেগির জন্য তুমি তৈয়ার হয়ে যাও। আল্লাহর কাছে তোমার অপরাধের জন্য তওবা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহর কাছে অপরাধের জন্য তওবা করো। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর কাছে তুমি তওবা করো, রবের কাছে তুমি তওবা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল-ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এইভাবে রবের কাছে অতীতের ভুল স্মরণ করে তুমি তওবা করো। মুহররম মাস আরেকটা শিক্ষা দেয়, তোমার নতুন বছর শুরু হয়েছে, নতুন দিন শুরু হয়েছে। তোমার অতীত থেকে তুমি তওবা করে তোমার নতুন বছরকে তোমার সুন্দরভাবে চালানোর চেষ্টা করবা। আপনি আমি নতুন বছর, নতুন দিন, নতুনত্বের একটা আগ্রহ আমাদের মাঝে আছে। এই জন্য দোস্ত আহবাব, আমাকে আপনাকে এই মুহররম মাস আসলে, মুহররম মাস আসলে আমাদের ভিতরে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যার কারণে মুহররম মাস অতি সহজে মানুষ চিনতে পারে। নবীজির প্রায় 50 বছর পরে হৃদয় বিদারক আরেকটা ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে। যেই কারবালার প্রান্তরে এই হৃদয় বিদারক ঘটনার কারণে মানুষের মুখে মুখে মুহররম মাসের কথা স্মরণ হয়। কিন্তু মুহররম মাসের সম্মান, মুহররম মাসের ইজ্জত, মুহররম মাসের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। মুহররম মাসে কেহ যদি 10 তারিখে রোজা রাখে, 9, 10, 11 তারিখ এই রোজাগুলা রাখে, রাসূল বলেন আমি ধারণা করি, আমি আশাবাদী আল্লাহ পূর্বের 1 বছর গুনাহ মাফ করে। এই জন্য মুহররম মাস আমাদের সামনে চলছে। আগামী শুক্রবার 10 তারিখ হবে। আপনি বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার, শনিবার রোজা রাখার চেষ্টা করো উম্মত। এই জন্য রাসূল অন্য একটা হাদিসে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। আমি রোজা রাখলাম, ইবাদত করলাম, বন্দেগী করলাম, যদি পবিত্র না হয় তাহলে এগুলা কি কবুল হবে? কবুল হবে না। পবিত্র 2 ধরনের হতে হয়। একটা হলো বাহ্যিক ময়লা থেকে পবিত্র থাকতে হবে। 2 নম্বর হলো আপনার হারাম খাদ্য, বস্ত্র, এগুলা থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। পবিত্রতা ঈমানের একটা অংশ। আপনি আমার দেহ, হাত, পা, নাক, চোখ, কান, যেমন হাত একটা শরীরের অংশ, কথা বলতে পা একটা শরীরের অংশ, ঠিক ঈমান যে আছে, ঈমানের একটা অংশ, তার নাম কি? পবিত্রতা। পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অঙ্গ। কি পবিত্র হতে হবে? বাহ্যিক না বাদ থেকে পবিত্র হতে হবে। হারাম খাদ্য, বস্ত্র পবিত্র রাখতে। এরপরে রাসূল বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ শব্দ বান্দা তুমি যদি একবার করো, কয়বার আলহামদুলিল্লাহ শব্দ বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। মিজানের পাল্লা
আলহামদুলিল্লাহ শব্দ করলে, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা কি হয়? ভারী হয়ে যায়। রাসূল বলেন শুনো, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, তুমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা তাসবিহ করতে পারো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমি শব্দগুলা পড়লাম, আল্লাহ নবী মায়ার নবী বলেন আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা নেক দিয়ে ভরে যায়। আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে এগুলো কি হিসাব করা যাবে? হিসাব করা যাবে না। ছোট্ট ছোট্ট আমলে আপনার নেকির ওজন। এরপরে রাসূলুল্লাহ বলেন শুনো, ওয়াসসালাতু নূর, নামাজ হলো আলো, নামাজ হলো নূর। এই নামাজ আপনাকে জাহান্নামের অন্ধকারকে নামাজে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। যদি জাহান্নাম থেকে আলোকিত করতে চাও উম্মত, নামাজের পাবন্দি করো, নামাজকে গুরুত্ব দাও, নামাজকে সম্মান করো। সেই দিন নামাজ ওই অমাবস্যার রাতের অন্ধকার থেকে আর অন্ধকার হয়ে যাবে আপনার সামনে, আলো হয়ে যাবে আপনার নামাজ। নামাজ যদি ঠিকভাবে আদায় করতে পারো তাহলে অন্ধকার আমার আল্লাহ নামাজের মাধ্যমে দূরীভূত করে দিবে। এই জন্য রাসূল বলেন ওয়াসসালাতু নূর, নামাজ হচ্ছে আলো, ওয়াসসাদকাতু বুরহান, সাদকা এটা হলো আপনার দলিল হবে। আজকে সদকা দিচ্ছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তির দলিল হয়ে যাবে আপনার সাদকা। সদকা দলিল হবে, আপনার প্রমাণ হবে জাহান্নাম থেকে মুক্তি। এই জন্য সদকা বেশি করবেন, অল্প হোক বেশি হোক, আল্লাহর রাস্তায় গরিব অসহায় মানুষদেরকে সদকা দিবেন। এরপরে রাসূল বলেন ওয়াসসাবরু জিয়া, আল্লাহ রাসূল বলেন সবর হচ্ছে আলো। সবর ধরো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করতেই হবে, কারণ সব কিছু কার পক্ষ থেকে ঘটে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ পৃথিবীতে যা কিছু ঘটে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। বিপদ আসে, মুসিবত আসে, তুমি সবর ধারণ করো। সাবরু জিয়া, আপনার সবর হয়ে যাবে আলো। এরপরে রাসূল বলেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন মানুষের পক্ষে দাঁড়াবে, আবার কুরআন বিপক্ষে হয়ে যাবে। কুরআন যারা মানে, কুরআন যারা বোঝে, কুরআন যারা তেলাওয়াত করে, কুরআন মতন চলে, কুরআন তার জন্য দলিল হবে, কুরআন তার পক্ষে কথা বলবে। আবার কুরআন যারা মানে না, কুরআন যারা পড়ে না, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, এই কোরআন তার বিপক্ষে অবস্থান নেবে। এই জন্য রাসূল আরো বলেন কুল্লু নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুদিকুহা আও মুদিকুহা। আমার রাসূল বলেন শুনো শুনো, প্রতিটি মানুষ সকালে যাপন করে, অতঃপর কেউ নিজেকে আল্লাহর আনুগত্য করে নিয়োজিত করে জীবনকে রক্ষা করে, আবার কেউ নফস শয়তানের আনুগত্য করে নিজের জীবনকে ধ্বংস করে দেয়। কেউ আল্লাহর আনুগত্য করে সকাল সূচনা করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সূচনা করে, আবার কেহ কেহ নামাজ অবাধ্য করে নামাজ না পড়ে দিন সূচনা করে, কি করে না, নিজেরাই নিজের ভালো এবং ভবিষ্যৎ সুন্দর করে, আবার নিজেরা নিজের জীবন এবং ভবিষ্যৎকে অন্ধকার করে। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলতে পারবেন না আল্লাহ তাকদীরের ভালো মন্দ সবকিছু আপনার পক্ষ থেকে হয়, আপনি যদি না করাইতেন তাইলে আমি করতাম না। আল্লাহ বলবেন হ্যাঁ মুখা, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, তুমি বিবেক কাজে লাগাও নাই, এই জন্য আমার উপর এটা বলতে না। বিবেক বলে কি, আগুন সামনে আছে, আগুন ক্ষতিকারক একটা জিনিস, মানুষ কি ইচ্ছা করে আগুনে জাত দিবে? বাবারা কথা বলেন,
আপনি কি ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিবেন? কেন দিবেন না? আপনি যদি আগুনে ঝাঁপ দেন নির্ঘাত আপনার মরণ অনিবার্য, মারা যাবেন। কেন? আগুন ক্ষতিকারক বস্তু, বিবেকে বলে। এই জন্য বিবেকটাকে কাজে লাগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে এইগুলা নিয়ে যারা চিন্তা করে, ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা পেয়ে যায়। ও মুমিন মুসলমান, এই জন্য দিন এবং রাতের পরিবর্তনের প্রথম 2 মাসটা সূচনা হয়, সেটা হলো মুহররম মাস। এই মুহররম মাস আমাদের সামনে চলতেছে। এই মুহররম মাসকে সম্মান করো, তাওবা বেশি বেশি করে তাওবা করো, বেশি বেশি করে জিকির করো, আমার আপনার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো, আর বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। দোস্ত আহবাব, এই মাস সম্মানিত মাস। এই জন্য আল্লাহ বলছেন আল মুহররম, মুহররম মাস হলো সম্মানিত একটা মাস। রাসূল বলেন 4টা মাস সম্মানিত, 3টা মাস লাগাতার একসাথে চায়, জিলকাদা, জিলহজ, মুহররম। এই 3টা মাস যুদ্ধ করা, ঝগড়া করা, ফাসাদ করা সেই জমানাতে নিষিদ্ধ ছিল। যারা ইমানদার নয় তারাও সেই সময় সম্মানিত মর্যাদা করত, অপরাধ করত না। আরেকটা মাস হলো রজব মাস। এই 4টা মাস সম্মানিত মাস। এই মাসে সম্মানিত হওয়ার কারণে ইতিহাসের মধ্যে এমন 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 ঘটনাগুলো এই মুহররম মাসে ঘটেছে। কিছু কিছু আছে আপনার জয়ীফ বর্ণনা, কিছু আছে বানোয়াট কিচ্ছা কাহিনী, তবে বিশেষ করে সহিহ বর্ণনা এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। এই জন্য শুকরিয়া তা ওনার উম্মতরা রোজা রেখেছে। সুবহানাল্লাহ। বিপদ থেকে মুক্তি পাইলে শুকরিয়া আদায় করা শিক্ষা দেয় এই মাসে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, এই মাসের মধ্যে ঘটেছিল এক হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনার নাম হলো কারবালা।